আর মাত্র 2 থেকে 1 দিনের ভেতরেই লিটল গোল্ডের স্কুলে সামার ভ্যাকেশন পড়ে যাবে। প্রত্যেক দিনই জানো তো মেয়েকে নিয়ে যখন স্কুলে যাই তখন ভাবি মেয়ে কি পুরোটা টিফিন শেষ করবে, আর যখন বাড়িতে ফিরি গাড়িতে করে তখন ভাবি বাড়িতে গিয়ে এখন মেয়েকে কি খেতে দেবো আর আমি নিজেকেই বা নিজে কি খেতে দেবো। একটা হেডেক আর টেনশন কাজ করে। যখন বাড়িতে থাকি, এই যেমন সামার ভ্যাকেশন পড়বে আমরা সবাই বাড়িতে থাকবো, তখন অতটা টেনশন হয় না, যা কিছু একটা হয় চটপট খেয়ে নিই। কিন্তু যখন আমি বাড়িতে ফিরি তখন আমিও প্রচণ্ড হাংরি থাকি, লিটল গোল্ডও প্রচণ্ড হাংরি থাকে। কারণ এই যে দেখতে পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে এখন রেডি হচ্ছি, রেডি হওয়ার সময় সেরকম কিছু ভারী খাবার খেতে পারি না। আর 5:30-6টার সময় বলো তো কেই বা আছে ভারী খাবার খেতে পারে? স্কুলে গিয়ে তো সব বাচ্চাদের মায়েদের সাথে গল্প করি, তারা তো বলে তাদের বাচ্চাদের কিচ্ছু খাইয়ে পাঠাতে পারে না, মানে মুখে নাকি এক ফোঁটা জল দিলেও ওক টানে। সেদিক থেকে দেখতে গেলে আমার লিটল গোল্ড কিন্তু অনেক লক্ষ্মী। ওকে ধরো সেরিগ্রো গুলে দিলে ও হয়তো আমাকে যেহেতু প্রচণ্ড ভয় পায়, ভয়ে ভয়ে খেয়ে নেয়। একদিন দুদিন বমি করে, বাট আমি কি বলো তো বমি করছে বলে দেয়া বন্ধ করে দিই না। কারণ ওই যে স্কুলে কয়েকজন মায়ের সাথে গল্প করেছি, তারা বলেছে তারাও বাচ্চাদের ছাতু টাতু গুলে টুলে খাওয়ায়। ছাতু তো ছাড়া লিটল গোল্ড খাবে না, আর আমার গলা দিয়েও সকালবেলা ছাতু নামে না। তার জন্য আমি কি করেছি, হরলিক্স নিয়ে এসেছি। দেখি হরলিক্সকে একটু মোটা তাজা নিজেও হতে পারি কিনা আর মেয়েকেও করতে পারি কিনা। যাই হোক, লিটল গোল্ড মাথায় চুলকাচ্ছে কেন বলো তো? লাস্ট 3-4 দিন ধরে লিটল গোল্ডের মাথায় আমি চপ করে তেল দিয়ে দিয়েছি। যেহেতু মায়াপুর থেকে ঘুরে এসেছি, ওর ঠান্ডা টেন্ডেন্সি হয়েছে, তাই ভেবেছি এসির ভেতরে যেহেতু ক্লাস করে, যদি ঠান্ডা না লাগে মাথায় একটু অয়েল লাগিয়ে দিয়েছি। আর সুন্দর করে আজকে হেয়ারস্টাইলটা করে দিয়েছি। মেয়ে প্রত্যেকদিনই বায়না করে এই হেয়ারস্টাইল দাও, ওই হেয়ারস্টাইল দাও। তো তোমরা একটু আমাকে কমেন্ট করে বলো তো, এরকম লং হেয়ারে লিটল গোল্ডের জন্য কি হেয়ারস্টাইলটা ভালো লাগবে। আর এখানে লিটল গোল্ডের জন্য সমস্ত টিফিন সমস্ত গুছিয়ে দিয়েছি। আজকে লিটল গোল্ডকে নুডলস দিয়েছি ডিম দিয়ে ভেজে। তোমাদের ভেতর থেকে অনেকেই বলেছে সুজির হালুয়া টালুয়ার এরকম টাইপের কিছু দিতে। অ্যাকচুয়ালি লিটল গোল্ড সুজি জিনিসটাকে প্রচণ্ড ভয় পায়, কারণ আমি ওই যে সুজির ওই যে ওকে খাওয়াই না সেরিগ্রোর সাথে গুলে দুধ দিয়ে, ও সুজি টাইপের কিচ্ছু খায় না। মা সরস্বতীকে প্রত্যেকদিনই লিটল গোল্ড যখন স্কুলে যায় তখন প্রণাম করে যায়। গরমের ভেতর আমি প্রত্যেকদিনই ভাবি লিটল গোল্ডের যে জলের বোতলটা স্কুলে দিচ্ছি তার ভেতরে গ্লুকন্ডি গুলে দেবো। কাজটা কি ঠিক করবো বলো তো? আমি না আইডিয়া খুঁজে পাচ্ছি না। আদৌ গ্লুকন্ডি দেওয়া জলটা বাচ্চারা খেতে পারবে কি পারবে না, আর সেটা দেওয়াটা ঠিক হবে কি না, না প্লেন ওয়াটার দেওয়াটাই ঠিক হচ্ছে, সব নিয়ে আমি ভীষণ কনফিউজড। আমার মতন যারা কনফিউজড মায়েরা রয়েছে তাদের যাতে হেল্প হয়, তার জন্য যারা এক্সপিরিয়েন্সড অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না কমেন্টের মাধ্যমে যে কী দিলে ভালো হবে। আর ওই যে বললাম বাড়িতে ফিরে কী খাবো সেটা নিয়েও যদি কারো কোনো সাজেশন থাকে যে যেটা আমার এবং আমার মেয়ে লিটল গোল্ডের মতন বা আমাদের মতন যারা মায়েরা বেবিরা রয়েছে তাদের জন্য হেলদি হবে, অবশ্যই জানিও। এই যেমন ধরো বাড়িতে ঢুকেই আমি তাড়াতাড়ি করে কি করি, সসেস ভাজতে শুরু করি। সসেসের সাথে 2টো করে ডিম দিই, এই দিয়ে আমার এবং লিটল গোল্ডের হয়ে যায়। এবং তার কিছুক্ষণ পরে লিটল গোল্ডকে সুজি এবং সেরিগ্রো একসাথে খাইয়ে দিই। লিটল গোল্ড যেহেতু চিকেন খেতে প্রচণ্ড পছন্দ করে, লিটল গোল্ডের বাবাকে বেশিরভাগ দিনই ফোন করে বলে দিই চিকেন আগে থেকে নিয়ে আসতে, বাট আজকে লেট করেছে। আর আজকে কিন্তু শিবানী দিয়েও আসেনি, তার মানে বুঝতে পারছো ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, লিটল গোল্ডকে মানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা, লিটল গোল্ডের টিচার আসলে তাদের সাথে এন্টারটেন করা, পুজো দেয়া, লিটল গোল্ডের বাবার খাদ্য খাবার রেডি করা, সবই আজকে একার হাতে করতে হচ্ছে। আমি প্রচণ্ড টায়ার্ডও হয়ে গেছি, যার জন্য ভাবছিলাম একটু গ্লুকন্ডি কিনবো। গ্লুকন্ডির পাশাপাশি আমি কিন্তু ঘর